হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি হাওড়ায়। তার কারণ হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, মানে জামশেদপুর যাচ্ছি। 2-3 দিনের জন্য বাড়িতে এসেছিলাম, তাই এবার ফেরার পালা জামশেদপুরে। অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, তার একটাই কারণ, মেয়েরও শরীরটা ভালো নেই। কিন্তু এই যে পিছনে হাওড়া ব্রিজ, এই যে আমরা হাওড়ায় পৌঁছে গেছি। মেয়ের শরীরটা ভালো নেই, তার কারণে ব্লগ দিতে পারছিলাম না। মেয়েকে ডাক্তারও দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি। হাওড়ায় এসে আমাদের ট্রেন লেট ছিল, সেই কারণে আমরা ওয়েটিং লঞ্চে গিয়ে বসে রয়েছি। ওখানে আমার হাজব্যান্ড একটু কিছু খাবার টাবার নিতে গেছে, হয়েছে, সাথে সাথে মেয়েও গেছে। মেয়ে ওই টুং করে ঘুরছে কোনটা কী নেবে সেটাই দেখার জন্য, আর হাজব্যান্ডের পিছন পিছন। এবার যেই দেখবে যে আমি ওদের দেখছি, দেখো তোমাদের দেখাচ্ছি ও কী করবে। ও একটু দুষ্টু প্রকৃতির, সব দিকে খেয়াল রাখে। ওই দেখো এবার কী করবে, দেখো আমাকে যেই দেখবে ফোনটা নিয়ে রয়েছে, ও নাটক করবে। ওই যে নাটক করছে হাত তুলে, এই হচ্ছে ওর অবস্থা। এইভাবেই ওয়েটিংয়ে বসে বসে খাবার টাবার, ওর ডালিয়া টালিয়া এগুলো সব কিছু খাইয়ে দিলাম। এই যে ওর বাবার সাথে গিয়ে ও মিষ্টি দই নিয়ে এসেছিলো, আমাকে টেস্ট করাচ্ছে। সেটা আমার খেয়ে খুব একটা ভালো লাগেনি, তাই মুখটা ওরম ভেটকে দিলাম। এবার আমি ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিলাম, ও খাচ্ছিল নিজে নিজেই। ও এখন নিজে নিজেই সব খাওয়া শিখে গেছে। ওর শরীরটা খুব একটা বেশি ভালো নেই, কিন্তু তাও সব কিছু নিজে নিজে করাও শিখে গেছে। আর আমি করছিলাম ভিডিও, আর ওকে একটু একটু করে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আমার মেয়ে হয়েছে অ্যাক্টিং কুইন। ওই যে ফোন ওকে একটু গেম খেলার জন্য দিয়েছি, দেখো ও ভিডিও করছে, কি ভিডিও রিলস দেখেছে, দেখে দেখে ভিডিও করছে আর নাটক করছে। ও সারাক্ষণ এইসব করে যায়। আর এখন নাচ, আর একটা হচ্ছে নাচ শিখছে। আমাদের ট্রেন এসেও গেছে, আমরা চড়েও গেছি, অনেকটাই চলে এসেছি। পুরো ট্রেনের ভিডিও তো নেওয়া যায় না, সেই কারণে আমি আসছি। সেই একটুখানি বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিলো বলে একটুখানি ভিডিওটা করলাম। জামশেদপুরে এই করতে করতে ঘুমও পেয়ে যাচ্ছিলো। এই ট্রেনের ভিডিওটা করছিলাম, অনেক কটা রিলসও বানিয়েছি জানো তো। এবার যাই হোক, এবার আমরা চলে আসছি বাড়ির পথে। সেইখান থেকে আমাদের দেখো জামশেদপুরে আসতে গিয়ে, আমাদের জামশেদপুরে কিন্তু প্রচুর গাছ, আর রাস্তায় আমরা যখন ট্রেনে করে আসি প্রচুর গাছ থাকে। গাছ, তারপরে গ্রামের পরিবেশ, একটু গ্রাম গ্রাম ভাব, তারপরে হচ্ছে গিয়ে মানুষজন, ধান কেটে কিছু কিছু মানুষ নিয়ে যায়, এই তারপরে হচ্ছে ধান লাগাচ্ছে, এরম টাইপের অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু লক্ষ্য করি, সেগুলো মাঝে মাঝে রেকর্ডও করি। কিন্তু সব কিছু তো সবসময় রেকর্ড করা যায় না। আর বাইরের পরিবেশটা, আবহাওয়াটা দেখো, উপরে পুরো মেঘ করে আসছে, কালো হয়ে আসছে, আর বাইরের গ্রিন সবুজ গাছপালাগুলো এত সুন্দর মানিয়েছিল, মানে তোমরা চিন্তা করতে পারবে না পরিবেশটা এত। যেদিন এসছি 8ই আগস্ট যেদিন আসছিলাম, সেদিন হচ্ছে আমার জন্মদিন। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। ওর জন্মদিনের দিনই আমরা সকালবেলা চলে এসেছি। সকালবেলা বলতে আস্তে আস্তে আমাদের হয়ে গেছে বিকাল, সন্ধ্যা 6:30, 6:45 বেজে গেছিলো। এবার সেই চলে এসেছি। আর আগের দিনই আমি বাড়িতেই 7 তারিখেই কেক কেটে ফেলেছি। আমার কিছু ফোনের ডিস্টারবেন্সের জন্য সব ইয়েগুলো উড়ে গেছে, কি করব, কিছু করার নেই। আর ওই করতে করতে আমরা চলে আসছি বাড়িতে। আর দেখো আমরা প্রায় অনেকটা 75% রাস্তা চলেই এসেছি। কি সুন্দর ওয়েদারটা তোমরা শুধু দেখো, এত সুন্দর ওয়েদার এখানকার। গাছগাছালি, এত গাছ, মানে চিন্তা করার বাইরে। আর আমাদের কলকাতায় হচ্ছে গাছ নেই, এইটা নেই সেটা নেই, গাছগুলো কেটে কেটে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে। এগুলো আসলে ভালো নয়। গাছ লাগাও, দেখো গাছ লাগালে অনেক গ্রিনারি বাড়বে, সবুজ পরিবেশ হবে, সুন্দর আবহাওয়া থাকবে। এই এখন সবাই বলে যে গাছ লাগান, প্রাণ বাঁচান, কিন্তু আমাদের কলকাতায় বড় বড় ফ্ল্যাট, এই সব মাটির বাড়ি দেখতেই পাচ্ছ।
আমাদের ঝাড়খণ্ডে আসার সময় প্রচুর মাটির বাড়ি, প্রচুর গ্রামের পরিবেশ দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে ঝাড়গ্রামও পড়ে, প্রচুর সুন্দর সবুজ পরিবেশ দেখা যায়। তার কারণ এখানকার মানুষেরা প্রচুর গাছপালা লাগায়, আর আমাদের কলকাতায় হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট হয়। মানে ভালোবাসি নিজের শহরকে, ডেফিনেটলি সবাই ভালোই বাসে, কিন্তু গাছ লাগালে পরিবেশটাও সুন্দর হয়। কিন্তু তার নমুনা, তার মানে এক্সাম্পল আমি এখানেই দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে যে আসতে গিয়ে এত সুন্দর পরিবেশ, ভাবতে পারছো কত সুন্দর ওয়েদার এখানকার চারিদিকে। এই আস্তে আস্তে ট্রেন লাইনে আর একটা মালগাড়িও যাচ্ছিল পাশ দিয়ে, তাই মালগাড়িরও ইয়েটা তুলে নিলাম। মালগাড়ি না কী গাড়ি জানি না, চলছে এইভাবেই যেতে যেতে অনেকটা এগিয়ে গেলাম। অনেকটা যেতে যেতে বেশ ভালোই লাগছিল। এইভাবেই চলতে চলতে পুরো রাস্তাটাই চলে এলাম আমাদের জামশেদপুরের আশেপাশেটা। তোমাদের বলছি কত বড় বড় গাছ লাগানোই থাকে, ননস্টপ গাছ। ওরা সবাই এখানে প্রচুর ঝড় বৃষ্টিও হয়, তার কারণ হচ্ছে গাছ জানে গাছরা ঠিক সামলে নেবে, সেই কারণে ঝড় বৃষ্টিও হয় প্রচুর। যাই হোক, এই চারিদিকে এখন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই সব কারণে আরও রেল লাইনগুলো ঠিক করছে চারিদিকে। দেখতেই পাচ্ছ কত ট্রেন লাইনগুলোর মধ্যে লোকজন কাজকর্ম করছে। এই করতে করতে আমরা পৌঁছে এলাম বাড়িতে। এই করতে করতে আমরা পৌঁছে গেছি বাড়িতে এসে খাবার অর্ডার করে দিয়েছি। এই যে আমাদের হচ্ছে জামশেদপুরের সুরুচি রেস্টুরেন্ট, ওখানকার খাবার। আমার ওখানকার খাবারটাই বেশ ভাল লাগে, আদারওয়াইজ খুব একটা খাবার কোনো জায়গার খুব একটা ভালো লাগে না। যাই হোক, খাবার অর্ডার করে দিয়েছি, যেহেতু আমার জন্মদিন তাই খাবার তো আমাকে কিছু খাওয়াতেই হতো, সেই কারণে বাড়িতে অর্ডার করে দিয়েছি রাতের ডিনার। সেটা চলেও এসছে সুইগি না, জোম্যাটো থেকে। আর এখানে হচ্ছে আমার মেয়ে বলছি একটু আমায় দেখাও, ওই যে ট্রেনের মধ্যে এই ভাল্লুকটা কিনেছিল, সেটা নষ্টও হয়ে গেছে অলরেডি। এই আর এবার হচ্ছে আমি আর মেয়ে গল্প করছি, আড্ডা মারছি কারণ মেয়ের শরীর ভালো না, মেয়েকে আজকে আর পড়াবো না, সেই কারণেই। আর জন্মদিনের দিন নিশ্চয়ই খাবার অর্ডারই করতামই, এমনিও। আর সেই কারণে খাবার অর্ডারও করে দিয়েছি, চলেও এসছে। আর আমার মেয়ে বসে বসে ওই ভল্লুকটা দেখাচ্ছে। ওই যে ওকে দেখতেই পাচ্ছ, শরীর ভালো না থাকা সত্ত্বেও সুন্দরভাবে করছে। আর এইভাবেই আমার জন্মদিনটা আজকে কেটে গেল ভালোভাবেই। তারপরে তোমাদের একটু এইটুকুনি বলার ছিল যে অনেক দিন ধরে ভিডিও করছি না, মেয়েটার শরীরটা ভালো নেই। তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো, সাথে দেখো। তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি রোজ ভিডিও করি না, সেটা আমার দোষ, আমার ভুল। একটু সারাদিনে 10 মিনিটের ভিডিও মানে রেকর্ড করে তারপরে কাটিং করে এডিট করে সব কিছু করে 10 মিনিট হতেই পারে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। মেয়েকে নিয়েও এত ব্যস্ত হয়ে পড়েছি, মেয়ের শরীরটা নিয়েও। তারপরে মেয়ের স্কুলের প্রচুর কাজ থাকে, প্রচুর ইনভলভমেন্ট থাকে স্কুলের বিভিন্ন রকম কাজ, সেগুলো কমপ্লিট করতে হয়। যাই হোক, তাও তোমাদের বলছি একটু পাশে থাকো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে অনেক দূর এগোতে পারবো নিশ্চয়ই। চলো এবার খাবারটা দেখে নাও। এই যে এবার খাবারগুলো ঢালার পালা। সমস্ত কিছু খাবার আমি দেখছিলাম, প্যাকেটগুলো এক এক করে খুলছিলাম। এই ফার্স্ট প্যাকেটটা খুলছি যখন ওখানে দেখছে কি করছি, আর সেই ক্ষেত্রে ওটাও খুলে দেখি ওর ভিতরে আছে সালাড। আর পরের প্যাকেটটা যখন খুলছি, এটার মধ্যে আছে সমস্ত রকমের রুটি বলতে বাটার নান, তন্দুরি রুটি আর তাওয়া রুটি শাশুড়ি মায়ের জন্য, কেননা উনি তন্দুরি ছিঁড়তে পারে না, সেই ক্ষেত্রে। আর একটা প্যাকেটে আছে হচ্ছে গিয়ে আলুর পরোটা,
চিকেন বাটার মশলা আর মিক্স ভেজ। সুরুচির মিক্স ভেজটা, যারা জামশেদপুরে থাকো, সুরুচির মিক্স ভেজটা কেউ খেয়ে দেখো, অসাধারণ। এটা কোনো পেড প্রমোশন না, জাস্ট আমার ভালো লাগে তাই বলি। আমার সব জায়গায় খাবার ভালো খুব একটা ভালো লাগে না, সেই জন্য বললাম সুরুচির মিক্স ভেজটা খুব সুন্দর খেতে। এই করতে করতে সমস্ত খাবারগুলো থালা ঠালা নিয়ে এসেছি, বাটিও নিয়ে এসেছি, সব কিছু বাড়া শুরু করব। ওই যে দেওয়া শুরু করে দিয়েছি, খাবারটা দেওয়া শুরু করে দিয়েছি। হাজব্যান্ডকে দিচ্ছি পাশে, থালা নিয়ে এসেছি। এটা শাশুড়ি মায়ের এমনি রুটি দিয়ে দিচ্ছি। আর এবার সমস্ত প্যাকিংগুলো ঠিকঠাক করে রাখতে হবে। এই যে দিয়ে দিলাম রুটি, আর এইভাবেই পুরো খাবারটা রেডি করে দিচ্ছি সবার জন্য। এই যে এবার ঢালছি হচ্ছে চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলাটা বেশ ভালোই খেতে, এদের এখানে চিকেন বাটার মশলাটাও খুব ভালো খেতে। আর মিক্স এই যে চিকেন, দেখতেই পাচ্ছ লেগ পিসটা, 4 পিস, ফুল প্লেটে 4 পিস দেয়, ভালোই বড় সড়োই দেয়। এটা হচ্ছে মিক্স ভেজ। যাই হোক, আমরা এবার খেতে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। আর প্লিজ 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 ফেসবুক আর ইনস্টাগ্রামের শ্রাবণী রয় চ্যানেলটাকে ফলো করে দিও। সাথে থেকো, পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো অনেক দূর এগোতে পারবো। তোমরাই আমাদের ভগবান বলতে পারো, আর একটা ফ্যামিলি অলসো। প্লিজ ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী, আর ফলো মাই ফেসবুক পেজ শ্রাবণী রয়। থ্যাংক ইউ। আমরা এবার ডিনারটা করি। আর আজকে আমার জন্মদিন, ওই যে আমার হাজব্যান্ডও দেখছে কী খাবার টাবার আছে, কী অর্ডার করেছি সেটাও একবার দেখছে। ওকে বলেছিলাম যে ননভেজ অর্ডার করিনি, কিন্তু তাও হয়ে যায়। শাশুড়ি মাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি শাশুড়ি মায়ের খাবারটা বেড়ে দিচ্ছি, এবারও খাবারটা নিয়ে দিতে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে স্কিপ না করে পুরোটা দেখো, আর বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক বাটনটা প্রেস করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, লাভ ইউ অল।